হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটি ঠাকুরবাড়ি রান্না। খুবই সিম্পল, খুবই ইজি, ঝটপট রান্না করা যায়। বানাতে যাচ্ছি আলু পটলের ঘন্ট। গরমের দিন পটলের কিন্তু ছড়াছড়ি বাজারে, তাই এই রেসিপিটি বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি কিন্তু এটি। এই আলু পটলের ঘন্ট বানাতে চাই আলু আর পটল। এখানে আমি 8টি পটল নিয়েছি, কয়েকটি খোসা ছাড়িয়ে রেখেছি দেখাবার জন্য। পুরোপুরি কিন্তু খোসা ছাড়াইনি। আর একটি আলু আমি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখেছি। রেসিপিতে লেখা আছে পাতলা করে কুচিয়ে নিতে, আমি ভেবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে। তোমরা চাইলে একবারই কুচিয়েও নিতে পারো, সেটা তোমাদের নিজেদের পছন্দের উপর। মশলার জন্য নিয়েছি এখানে 1 চা চামচের গোটা জিরে, 1 চা চামচের গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। এখানে সামান্য জল দিয়ে একটি গ্রাইন্ডার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এবার এখানে আরও কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করছেন, তাই শুকনো লঙ্কাটা এখানেই অ্যাডজাস্ট করে নেবে কতটা ঝাল খেতে চাও। স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে আমাদের। পুরো রান্নাটি ঘিতে হবে। এখানে 1 চা চামচের ঘি প্রথমে একটি প্যানে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে এলে ফোড়নে দেবো একটি তেজপাতা ছিঁড়ে হাফ করে আর 1 চা চামচের 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবে এতে কুচিয়ে রাখা আলু আর পটল। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই হিটেই রান্না করব। একটু নেড়ে চেড়ে এবারেতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর যে মশলা বানিয়ে রেখেছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। সব দিয়ে মিডিয়াম টু হাই হিটে 5 থেকে 6 মিনিট কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কম করছি না, তাতে পটল থেকে জল বের হতে পারে আর টেক্সচারটা নষ্ট হয়ে যাবে পটলে, তাই কিন্তু মিডিয়াম টু হাই হিটেই রান্না করে ভেজে নিচ্ছি। যে কোনো নিরামিষ খাবার দিনে কিন্তু এই আলু পটলের ঘন্টটি তোমরা বানাতে পারো। মিডিয়াম আছে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখতে হবে কোনো জল আছে কিনা, জল বেরোচ্ছে কিনা। পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে এতে দেব জল। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবারেতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু একটু ঝোলঝোল রয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ দিয়ে মিডিয়াম টু হাই হিটে এবার যতক্ষণ পর্যন্ত জল শুকিয়ে যায় একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পর জলও শুকিয়ে যাচ্ছে আর কিন্তু আলু পটল এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবারেতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুবই সিম্পল কিন্তু ডেলিশিয়াস আলু পটলের ঘন্ট একদম তৈরি। ভাত বা রুটি লুচি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। তা আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।